তুমি এখানে কেন? মানে মানে বুঝতেছিস না? আরে গায়ে হাত দিচ্ছেন কেন? কি গায়ে হাত দিচ্ছিস কেন? আরে মারতেছেন কেন? কি আবার বড় মারতেছিস কেন? এই মুরব্বি, কি সমস্যা? আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিচ্ছেন, কি ব্যাপার? আপনি কে? আমি কি মানে? এই বল আমি কে? বলবি না? ঠিক আছে আমি বলছি, আমি ওর বাবা। এই ছেলে, তুমি কে? আর আমার মেয়ের সঙ্গে তুমি কি করছো? বাবা মানে? এই উনি কি বলে? উনি তোমার বাবা? দেখেন মুরব্বি, আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আমার বাবা তো মারা গেছে 10 বছর হয়ে গেছে, আর আপনি আমার বাবা কেমনে হবেন? আজব তো। শোনেন, এসব কথা বলিয়েন না। আপনার হয়তো মাথার সমস্যা আছে। আপনি এখান থেকে যান তো, যান। আপনি মুরব্বি মানুষ, আপনার গায়ে আমি হাতও তুলতে চাই না, আপনাকে আমি অপমান করতে চাই না। আপনি এখান থেকে যান তো। ভালোই ভালো বলছে, আপনি এখান থেকে চলে যান। এই মুরব্বি ফাজিল, মিথ্যাবাদী। আপনি শুধু মুরব্বি মানুষ না হলে আপনাকে একদম পিটায় আমি লাশ বানাই ফেলতাম। কিরে, তুই আমাকে অস্বীকার করলি? আচ্ছা ঠিক আছে, অস্বীকার করছিস, ভালো কথা। কিন্তু এই বেয়াদবটার সঙ্গে তোর কি এমন সম্পর্ক? আপনাকে কেন বলবো? ওর সাথে আমার কি সম্পর্ক আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, বলবি না তো? চল বাড়িতে চল। আরে কি করছেন? আয় বলছি। আরে ছাড়েন আমাকে। এই মুরব্বি, স্যার কি হয়েছে আপনার? কি সমস্যা? একদম কষাটা চর মারবো কিন্তু। আপনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। না আপনি ওর চাচা, না আপনি ওর বাপ, না আপনি ওর আত্মীয় স্বজন। এমন করতেছেন কেন আপনি? দুনিয়াতে এমন কারো শক্তি আছে আমার সামনে আমার আমার গার্লফ্রেন্ডকে আমার কাছ থেকে নিয়ে যায়? আপনি যদি ওর গায়ে আর একবার হাত দেন না, আপনার শরীর থেকে আমি হাত আলাদা করে ফেলবো। ও তো আপনাকে চেনেই না, তারপরে কেন আপনাকে টানাটানি করতেছেন? দেখেন, আমি কিন্তু এবার সত্যি সত্যি আপনার গায়ে হাত তুলবো। যান এখান থেকে। তাই নাকি? যদি না যাই কি করবে আমাকে বলো? আজব তো, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। তখন থেকে বলতেছে যান এখান থেকে, যান এখান থেকে। শুনছেন না তো? এবার কিন্তু আমি আপনার গায়ে হাত তুলবো, ছোট হয়ে বলে দিলাম। আমি এখান থেকে গেলে তোমাকে সঙ্গে নিয়েই যাব, একা যাব না। তার মানে আপনি যাবেন না? না। আপনার সাহস যদি থাকে আপনার শরীরে একবার হাত দিয়ে দেখান। ও আচ্ছা, প্রেমিকার উপরে এত দরদ, এটা কি সারা জীবন আগলে রাখার জন্য নাকি ভোগ করার জন্য? কোনটা? আপনাকে ইচ্ছা করছে মেরে ফেলি। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? ও ভোগ করার জন্য এসব করছে মানে? শুনেন, ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। ও আজ পর্যন্ত আমার হাতটা পর্যন্ত ধরেনি, আর আপনি বলছেন ও আমাকে ভোগ করতে চায়? শোনো মা, সত্যি আমি তোমাকে চিনি না, কিন্তু তোমার সঙ্গে যে ছেলেটা, ও চরম একটা বেয়াদব ছেলে, বাজে ছেলে। ও তোমাকে ভোগ করতে চায়। শুধু একা না, ও আরো 5-6 জন বন্ধু বান্ধব নিয়ে তোমাকে ভোগ করতে চায়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনো আমার কথা। হ্যালো, এটা কই তোরা? শোন, আজকে কিন্তু আমার রুম রেডি, আজকে আমার গার্লফ্রেন্ডও রেডি। ভাই আমি রুমে যা নিয়ে ঢুকবো, 5 মিনিট পরে তোরা যে আমারে কট দিবি, আমারে তোরা থাপ্পড় টাপ্পড় দিবি, দড়ি দিয়ে বাঁধে রাখবি। এরপর ওর সঙ্গে তোরা যা পারিস করে নিবি। আজকে কিন্তু লাস্ট চান্স ভাই, তোরা করতে পারলে করবি, না পারলে না। আমি কিন্তু আর টাকা ঢুকে দিতে পারবো না। তোরা আমার কাছে টাকা পাইস, আমার যে সত্য দিছিস আমি সেই সত্যই মানছি। আমার গার্লফ্রেন্ড তোদের কাছে দিয়ে দিছি। তোরা যদি আজকে কিছু করতে পারিস করবি, নাহলে ভাই আমি তোর টাকা ঢুকে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, 6 জন তোরা? ভাই তোরা কি মানুষ নাকি? তুই না কলি প্রথমে 2 জন, এখন 6 জন হয়ে গেছস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা ওই আইতাছে। আমি কিন্তু ওই বাসায় যাবো। আকাশ খারাপ, বৃষ্টি পড়তাছে, বাইরের লোকজন টের পাইবো না। আরে সালামের বাড়ি কয়বার ঘুম এক কথা। দেখ ভাই, এই 6 জনের বেশি কিন্তু আর আসিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ, আমার গার্লফ্রেন্ড আইতাছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাসায় আয়। এইবার বলো মা, আমি কি ভুল বলছি? তুমি হয়তো আমাকে চিনোনি। আমি এই অত্র এলাকার চেয়ারম্যান, আর এই ঈদগাহ মাঠের যে কাজ করছি, এটা আমি নিজের হাতে আমি এই কাজগুলো করছি। বুঝতে পেরেছো আমার কথা? রিপন, এই চাচা যা বলে সব সত্য? হ্যাঁ, উত্তর দাও। চাচা যা বলেছে সব সত্য কথা বলেছে? কি হলো? শোনো না, আসলে হয়েছে কি, আমি না হঠাৎ করে ক্যাসিনো খেলি, জুয়া খেলি, মাঝে মাঝে আমি নেশাও করতাম। আর অনেক টাকা ঋণ হয়েছি। আমি ওদের থেকে কিছু টাকা নিয়েছিলাম, সেই টাকাগুলো
ধীরে 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 অনেক একটা মোটা অঙ্কে গিয়ে দাঁড়ায়। ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি তো টাকা দিতে পারছিলাম না, কিন্তু ওরা বলছে টাকা দিতে না পারলে একটা উপায় আছে। তোর গার্লফ্রেন্ডকে যদি আমাদের হাতে একবারের জন্য দিস, তাহলে তোর সব টাকা মাফ হবে। বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি, আমি বিপদে পড়ে করে ফেলেছি। তোমাকে মাফ করে দাও না, তোমাকে মাফ করে দাও প্লিজ। ছাড়ো। আর কি বলবা তুমি আমাকে? কি বোঝাবা তুমি আমাকে? আমি ভুল করে ফেলছি, মাফ। ভুল করেছো? হ্যাঁ, তুমি ভুল করেছো। বেঈমান, প্রতারক, চিটার, মিথ্যাবাদী, ছিরিপঞ্চি। আমি তোমাকে 5টা বছর অন্ধের মতো বিশ্বাস করে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, আর তুমি তুমি আমার সাথে এটা করতে পারলে? এটা কিভাবে সম্ভব? আরে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমাকে বিক্রি করতে চাচ্ছ। আরে বিয়ের আগে তুমি আমাকে বন্ধু বান্ধবের কাছে বিক্রি করতে চাচ্ছ, তাহলে বিয়ের পর তুমি কি করবা? বিয়ের পর তো তুমি পতিতালয়ে খুলে বসবা, তখন তখন কি হবে? আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা অমানুষের সঙ্গে আমি সম্পর্ক করেছি 5টা বছর। আমি আমার বাড়ির মানুষকে তোয়াক্কা করি নাই। আমার বাড়ির মানুষ বলেছে ওই ছেলেটা ভালো না, ভালো না, ওর সঙ্গে সম্পর্ক রাখিস না। আমি সবার বিরুদ্ধে গিয়ে তোমার সাথে সম্পর্ক রেখেছি, আর তুমি তুমি আমাকে এইভাবে ঠকাইলে, এইভাবে। ছিরিপুঞ্চি, তুমি নিজে আজ পর্যন্ত আমার হাতটা ধরনি, আর তুমি নিজে চিন্তা করেছো বন্ধু বান্ধবের কাছে আমাকে বিক্রি করে দিবে, তাদের কাছে। আমি আর কি বলবো তোমাকে? চাচা, আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনি যে আমার কত বড় উপকার করেছেন আপনি আমি নিজেও বুঝতে পারবো না। অথই শোনো না, আমাকে মাফ ঠিক, করে ওঠো, দিন। ওঠো মা, ওঠো। অথই আমি ভুল করে ফেলেছি, এরকম ভুল আর হবে না। তুমি 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 আমাকে এবারকার মতো মাফ করে দাও। চুপ। মাফ? মাফ করবো তোকে আমি? মাফ তো তাকেই করা যায় যে ভুল করে, কিন্তু তুই তো কোনো ভুল করিসনি, তুই তো করেছিস অন্যায়, অন্যায় করেছিস তুই। আর তুই না আমাকেই মাফ করে দিস, আমি তোর দুটো পায়ে ধরে মাফ চাচ্ছি, তুই আমাকেই মাফ করে দিস, কারণ আমি তোর মনের বাসনাটা পূরণ করতে পারলাম না। রিপন, তুই আমার বিশ্বাস ভেঙেছিস, তুই আমার স্বপ্ন ভেঙেছিস, তুই আমার ভালোবাসাকে ঠকাইছিস, প্রতারক, চিটার, বেঈমান। আজকের পর থেকে আমি অথই তোর সাথে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক কোনোটাই রাখবো না। তোর এই চেহারা আমার সামনে নিয়ে আসবি না কোনোদিনও। আর যদি আমার সম্পর্কে কোনো কিছু উল্টে পাল্টা বলিস কারো কাছে, তাহলে সেদিন থেকে তোর হিসাবটা কি হবে তুই বুঝতে পারবি। অথই, অথই তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছাকৃতভাবে এটা করি নাই, আমি পরিস্থিতির শিকার। বিগত 5টা বছরে কোনো একদিন আমি বলেছিলাম তোমাকে আমার সঙ্গে রুমে চলো, আমি তোমার হাতটা ছুঁয়ে দেখেছি, কখনো কুদৃষ্টিতে তোমার দিকে তাকাইছি, কখনো পাশাপাশি তোমার গা ঘেঁষে বসেছি, বসি নাই। আসলে আমি যত বড় অন্যায় করেছি এর ক্ষমা চাওয়ার মতো মুখটা আমার নাই। তারপরেও বলি প্লিজ একটা বার আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। চলো। বেয়াদব ছেলে, এই সুযোগ তো তোকে দেওয়া যাবে না। এখানে আসার আগে আমি থানায় ফোন করেছি, এতক্ষণে মনে হয় আমার পরিষদে পুলিশ এসে গেছে। মা, তুমি কোনো চিন্তা করিও না, এই বেয়াদবটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তোমার কাছে একটা অনুরোধ, তুমি যাবার আগে তোমার ঠিকানাটা আমাকে দিয়ে যাও, বাকিটা একে আমি দেখে নিচ্ছি। চল। অথই, অথই আঙ্কেলকে বুঝাও না, বিশ্বাস করো আমি ইচ্ছে। আঙ্কেল আমার কথা শোনেন, বিশ্বাস করেন আমি। কোনো কথা নাই, চল।